আমেরিকায় যে প্রপাত বলছে, হে কৃষ্ণ, এইরকম জায়গায় আমাকে কেন নিয়ে আসলেন? নিশ্চয়ই আপনার কোনো ইচ্ছা আছে, উদ্দেশ্য আছে। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহে কেন আনিবে না এই উগ্রস্থানে। আমি বৃন্দাবনে ছিলাম, সেখান থেকে আপনি আমেরিকার মতো উগ্রস্থানে কেন নিয়ে আসলেন? এখানে কি করবো আমি? এখানে সবাই রজত তমগুণে ভরা। রজস্তম গুণেরা সবাই আচ্ছন্ন, রজতম গুণে থাকলে তমগুণে মদ খেয়ে ভগবানকে বোঝা যায় না, তাই ভগবানের কথা, বাসুদেব কথা বুঝতে পারবেন। বাসুদেব কথা তাহা নাহে সে প্রসন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। কৃষ্ণ বলতে পারেন, তাহলে আমি ভুলে করলাম তোমাকে নিয়ে এসে, এই যে বাসুদেবের কথা রজতম জায়গায়, না না বুঝতে পারবেন ঠিক, কিন্তু আপনি যদি হয়তো কৃপা করেন তাহলে বুঝতে পারবেন। তবে যদি তব কৃপা হয় হইতু কি, তবে যদি তব কৃপা হয় হইতু কি। কেন আমি দেখো ওদের কৃপা করবো? ওদের কি যোগ্যতা আছে? না, ওদের কোনো যোগ্যতা নেই, আপনাকে অহৈত কৃপা করতে হবে। না, কি করে বুঝবো তমগুণের লোক? কি করে বুঝবো? প্রবাদ বলছেন, আপনি হচ্ছেন জাদুকর। যে কোনো জাদুকর যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। তবে যদি তব কৃপা হয় হইতু কি, সকলি সম্ভব হয় তুমি সে কৌতুকী, সকলি সম্ভব হয় তুমি সে কৌতুকী। তুমি কিছু বলতে পারছো, তোমাকে নিয়ে আসলাম কেন? তুমি কিছু করবে না? এই আমেরিকা দেখার জন্য এসেছ না? আপনি আমাকে এরকম বুদ্ধি দেন যে যেরকম করে বুঝলে ওরা বুঝবে, সেরকম বুদ্ধি আপনি আমাকে দেন। কিভাবে বোঝালে তারা
বুঝে সেই কিভাবে বুঝালে তারা বুঝে সেই আমার সব জিম্মেদারি নেই, আমার সব দায়িত্ব। ওদেরকেও কৃপা করতে হবে, তোমাকেও কৃপা করতে হবে। এত হ্যাঁ, এত কৃপা করো প্রভু, করিনি যুব এত কৃপা করো প্রভু করিনি যাব। কারো কাছে যদি এইরকম আবদার করা যাতে তিনি বলতে পারেন কেন আমার কি দায় পড়েছে। কারণ প্রভাত বলছেন কৃষ্ণ আপনার ইচ্ছা ছাড়া জগতে কিছু হয় না। এই জগতের লোক যখন সব মায়াবদ্ধ হয়েছে, নিশ্চয় ইচ্ছা করেছিলেন, তাই আপনাকে এখন ইচ্ছা করতে হবে উদ্ধার করার জন্য। তব ইচ্ছা বসে হয় মায়াব তব ইচ্ছা বসে সব হয় মায়াব তোমারই ছায়নাশ মায়ার পর তব ইচ্ছা হয় যদি তাদের বুঝিবে নিশ্চয়ই তবে কথা সে মা বুঝিবে নিশ্চয়ই তবে কথা সে তোমার বুঝিবে নিশ্চয় হবে কথা সে তোমার। হে ভগবান, আপনি যদি কেবল ইচ্ছা করেন যে আমি দেশবাসীকে উদ্ধার করতে চাই, তাহলে আপনার কথাও বুঝতে পারবো। আপনার কথা মানে ভগবানের কথা। ভগবানের কথা কোথায় আছে? ভাগবত। হ্যাঁ, ভাগবত কি বলা হচ্ছে? ভাগবতে যে গ্রন্থরূপে ভগবানের অবতার। তাই যদিও তারা তমগুণে রজগুণে আছে, কিন্তু আপনি যদি ইচ্ছা করেন ওরা, আমি যে আপনার ভাগবত থেকে যে কথাগুলো বলবো ওরা বুঝে ওরা ভক্তি পায়। ভাগবতের কথা সে তব অবতার, ভাগবতের কথা সে অবয় অবতার। ধীর হইয়া শুনে যদি কানে বারবার, ধীর হইয়া শুনে যদি কানে বারবার। হে কৃষ্ণ, আপনি ব্যাসদেব রূপে এই শ্রীমদ্ ভাগবত যখন রচনা করেছেন তখন আপনি বলেছেন যে ছিন্নতাংশ কথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ। এই ভাগবতের কথা এত শক্তিশালী, যদি নিত্যং ভাগবত সেবায়া নষ্ট প্রায়শী অবাধ্যেষু
সমস্ত প্রকার হৃদয়ের অভদ্র সব নষ্ট হয়ে যাবে যদি প্রতিদিন ভাগবত শ্রবণ করে দূর হয়ে ভাগবতের কথা সে ভাগবতের কথা সে হইয়া শুনে যদি গানে বারবার হইয়া শুনে যদি কানে তার মানে কি করতে হবে? শুধু ধীর হয়ে ভাগবতের কথা শুনতে হবে। শুনলে কি হবে? হৃদয়ের অভদ্র, সে অভদ্র বলে কি রজ আর তমগুণ থেকে কাম আর ক্রোধ আসে। রজ